আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আরও দুটি ভিডিওতে একই হাদিসের অনুবাদ শুনেছি। আমরা এই একই হাদিসের আরও কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ শুনব। হাদিস কেনা হলো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেকের বলতে সকল নরনারী, সকলকেই বোঝানো হয়েছে। সে মহিলা পুরুষ যেই হোক, সকলেরই দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। যতটুক তার দৈনিক চলার জন্য, দৈনিক আমল করার জন্য, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এই সকল আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য যতটুক শেখা দরকার, এতটুক তার শিখতেই হবে। এখন কথা হলো, আমরা কি সকলেই শিখব, না যারা যেখানে পারি তারা শিখব? এক কথা, সকলেই শিখতে হবে। সে ছোট হোক, বড় হোক, ধনী, গরিব, দিনমজুর, 10 তলা বিল্ডিংয়ের মালিক, 50 তলা বিল্ডিংয়ের মালিক, যে রিক্সা চালক, সকলেরই দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। যে ডাক্তার, তারও দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। যে সামান্য একজন অল্প শিক্ষিত মানুষ, তারও দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। যে ইঞ্জিনিয়ার, তারও দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। যে একজন শিক্ষক, তারও দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। এক কথায় বলতে গেলে, সকলেরই, প্রত্যেক মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। এখন অনেকে বলতে পারি যে আমি তো, কথা হলো যারা শিখি নাই, যারা ছোটবেলায় শিখি নাই, তারা বলতে পারি যে আমি তো এখন বয়স হয়ে গেছে, আমার ব্রেন অতটা কাজ করে না, আমি এখন কি করব? হ্যাঁ, আপনারও শুদ্ধভাবে নামাজ পড়তে হলে, আল্লাহর বিধান সঠিকভাবে আদায় করতে হলে অবশ্যই আপনার দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। যারা বয়স্ক, তারা বিভিন্ন জায়গায় যে একত্রিত হয়ে একজন হুজুরকে নির্বাচন করে, সেখানে আপনি শিখতে পারেন। আর যারা ছোট আছে, যেমন কারো ছেলে, কারো মেয়ে, কারো নাতি, এভাবে যাদের আছে, তারা বিভিন্ন মাদ্রাসা, মসজিদে, মক্তবে দিয়ে তাদেরকে দ্বীনি ইলম শিখাতে হবে। যদি আমি নিজে না শিখি, আমার পরিপূর্ণ জ্ঞান আছে এবং আমি অনেক বড় শিক্ষিত, তবে আমি সব কিছু মোটামুটি জানি, যে একজন রিক্সা চালক, সেও তার নিজের ভালো সম্বন্ধে জানে, যে 50 তলার মালিক, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই তার নিজের ভালো জানে। তবে যদি এই সকল দুনিয়াবী শিক্ষা সে গ্রহণ করতে পারে, তাহলে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ রাসূল যে হাদিসখানে আমাদের জন্য উৎসাহিত করেছেন, আমরা কেন এটা শিখব না, কেন শিখতে পারবো না? অবশ্যই সকলেরই শিক্ষা করতে হবে, শিখতে হবে। এখানে কোনো অজুহাত চলবে না। একমাত্র যে পাগল রাস্তায় উলঙ্গ হয়ে বেড়াচ্ছে, সেই ব্যক্তি ছাড়া সকল জ্ঞানবান মানুষের দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, নতুবা সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবং তখন সে, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে
50, 60, 70, 80 বছর হায়াতের জিন্দিগি দিয়েছিলাম, তখন তুমি কি কেন শিখো নাই, কেন শিখতে পারো নাই, এবং আমার হুকুম তুমি কেন সঠিকভাবে মানো নাই? এ কথা বলায় সে কিন্তু কোনো অজুহাতও দেখাতে পারবে না এবং আল্লাহর কাছে কোনো কিছু জবাবও দিতে পারবে না। তখন আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা আসবে, সে একজন জাহান্নামী। ফেরেশতারা তোমরা তাকে ধরে নিয়ে জাহান্নামে ফেলাও। তাই আমরা এখনও যারা দ্বীনি ইলম শিক্ষা না করে আমরা দুনিয়াবির কাজের ভিতরে লিপ্ত হয়ে আছি, সঠিকভাবে আমল করতে পারি না, নামাজ পড়তে পারি না, আমরা যে স্থানই আছি সেই স্থান থেকে আমরা আল্লাহর বিধান, রসুলের তরিকা সঠিকভাবে মানার জন্য আমরা এই দ্বীনি ইলম শিক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন।